যার হাতে সব কিছু ঠিকঠাক করার ভার, তিনি আজকে সম্পূর্ণত কুবুদ্ধি দ্বারা পরিচালিত। স্বাস্থ্য ব্যবস্থা বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, সমস্তই দুর্নীতিতে পড়ে আছে। আমরা যদি নিজের স্বার্থ নিয়ে ঘুমিয়ে থাকি আর এরা শুধু রাস্তায় বসে থাকেন, তাহলে আর বিচারালয়ের দিকে তাকিয়ে থাকেন, তাহলে কোনো সুরাহা হবে না। আরজি করে আজকে যদি আমরা দেখি, আজকে যে অভয়ার যে মৃত্যু হয়েছে, তাকে যে ধর্ষণ করে হত্যা করা হয়, তার কারণটা কি? তার কারণ হচ্ছে সে স্বাস্থ্যক্ষেত্রে এই দুর্নীতির প্রতিবাদ করেছিল। সংবিধানের কোনো কিছু না মানাটাই এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন একটা নীতিই চলছে, তার নাম দুর্নীতি। তাদের এসএসটি যে তাদের প্যানেল ছিল, প্যানেল বাঁচানোর জন্য যে আন্দোলন, কোথাও গিয়ে কি একবারে স্পষ্ট যে হাতে যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব থেকে শুরু করে একাধিক যে রাজ্যের যে ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থার ভঙ্গুর অবস্থা রয়েছে। সমস্ত রাজ্যই স্বাস্থ্য ব্যবস্থা বলুন, শিক্ষা ব্যবস্থা বলুন, সমস্তই দুর্নীতিতে পড়ে আছে। এই দুর্নীতির ফলেই আজকে আরজি করে ডাক্তারের মৃত্যু। তার ফলেই আজকে এই যে যোগ্য শিক্ষিকারা যারা চাকরি পেয়েছিলেন, তাদেরকে অযোগ্যদের সঙ্গে মিলিয়ে তাদেরকে চাকরি থেকে বসিয়ে দেওয়া। এবং এতে সরকারের যে উদ্যোগ নেওয়া উচিত ছিল, সরকার সে উদ্যোগ নেয়নি। একদিকে শাসক দলের নেতারা, মন্ত্রীরা চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছেন, টাকা নিয়ে তারা জেলে আছেন, কিন্তু জেলে যারা আছেন তারা ছাড়াও তো অন্যরা তো ভাগ পেয়েছিলেন। যারা ভাগ পেয়েছিলেন তারা তো এখনও বাইরেই আছেন। কিন্তু এরা যে এই যারা তার সঙ্গে যোগ্য শিক্ষাই ছিল, তারা তো কোনো দোষ করেননি, তাদের তো চাকরিটা চলে যাওয়ার কথা না। তো এই জন্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের যে উদ্যোগ নেওয়া উচিত, সেই উদ্যোগটা আমরা দেখছি না। এবং রাজ্যের সমস্ত ক্ষেত্রেই, সেটা আপনি শিক্ষাক্ষেত্রে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, সব জায়গাতেই অবস্থাটা একই রকম। কিছুদিন আগে আমরা দেখলাম যে মেদিনীপুর মেডিকেলে যে স্যালাইনের জন্য প্রসূতি একজন মৃত্যুবরণ করেছেন, সেই স্যালাইন অলরেডি আমরা কর্ণাটকে নিষিদ্ধ দেখেছি। তারপরে সেই একই জিনিস আমরা দেখলাম যে মালদাতে মেডিকেল কলেজে সেই কর্ণাটকে বলে কেবল নয়, গত 1 বছর ধরে এই কোম্পানির এই ব্যাচের স্যালাইন নিয়ে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের সুপারদের কাছ থেকে, হেলথ সেন্টারের বিএমএইচদের কাছ থেকে অভিযোগ আসছিল। এবং এই অভিযোগের ভিত্তিতে এই ব্যাচের ওষুধ যাতে সরবরাহ করা না হয়, তার জন্য নির্দেশ গিয়েছিল। কিন্তু নির্দেশ যাওয়া সত্ত্বেও সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে হাসপাতালগুলিতে এই ফাঙ্গাস ও মিশ্রিত যে রিঙ্গার ল্যাকটিক, সেটা সরবরাহ হয়। সেক্ষেত্রে তো আরজি করে যে আন্দোলন, সেই আন্দোলন দেখে বলে মনে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থা সেই ভঙ্গুর অবস্থায় রয়েছে। আরজি করে আজকে যদি আমরা দেখি, আজকে যে অভয়ার যে মৃত্যু হয়েছে, তাকে যে ধর্ষণ করে হত্যা করা হয়, তার কারণটা কি? তার কারণ হচ্ছে সে স্বাস্থ্যক্ষেত্রে এই দুর্নীতির প্রতিবাদ করেছিল। আমরা আজকে যে অভয়ার জন্য যে আন্দোলন চালিয়ে নিয়েছি, সেটা সেই দুর্নীতির বিরুদ্ধেই আন্দোলন। অভয়ার বিচারের আন্দোলন, স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধেই আন্দোলন। তার সঙ্গে যোগ্য শিক্ষিকারা যে আন্দোলন করছেন, তারাও শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, তার বিরুদ্ধে আন্দোলন করছেন। এই জন্য আমরা সংহতি জানানোর জন্য আজকে এখানে এসেছি। আন্দোলন দেখলাম, তারপরে এখনো পর্যন্ত অভ্যন্তরীণ যে হাসপাতালগুলোর যে ওষুধ এবং মেডিকেল যে ব্যবস্থা রয়েছে, একই রকম রয়েছে। কারণ দুদিন আগে আমরা দেখলাম যে একজন প্রসূতির মৃত্যুবরণ করেছে, এবং যখন তদন্ত উঠে এলো, তখন দেখলো যে অন্যান্য রাজ্যে যে স্যালাইনের বোতল আগেই নিষিদ্ধ করা রয়েছে, সেগুলো এখনও দেদার এই রাজ্যে ব্যবহার করা হচ্ছে। একটাই উত্তর, যার হাতে সব কিছু ঠিকঠাক করার ভার, তিনি আজকে সম্পূর্ণত কুবুদ্ধি দ্বারা পরিচালিত। সুবুদ্ধি তার ধারে কাছে ঘেঁষতে পারছে না। কিভাবে রাজ্যটাকে দুরবস্থা থেকে মুক্ত করতে হবে না করে আরও দুরবস্থার মধ্যে মানুষজনকে ফেলে, বিশেষত চিকিৎসা ক্ষেত্রে যারা রয়েছেন চিকিৎসকরা, আন্দোলনকারী চিকিৎসকরা, তাদের ভূমিকাকে কটাক্ষ করা চিকিৎসকরা, যে চিকিৎসক প্রাণ দিয়েছে তিনি কটাক্ষ করেছিলেন অথবা ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি বলে দেবেন, তাহলে তাকে প্রাণ দিতে হলো। তো চিকিৎসকদের প্রতি, শিক্ষকদের প্রতি যে অনাচার নামিয়ে আনা হচ্ছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে, সেই অনাচারের বিরুদ্ধে সমস্ত রাজ্যবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠা ছাড়া কোনো পথ নেই।
আমরা যদি নিজের নিজের স্বার্থ নিয়ে ঘুমিয়ে থাকি আর এরা শুধু রাস্তায় বসে থাকেন তাহলে আর বিচারালয়ের দিকে তাকিয়ে থাকেন, তাহলে কোনো সুরাহা হবে না। এমন একটা মানুষের কবলে আমরা পড়েছি। দিদি, রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা দুর্বলতা রয়েছে, দুর্নীতি রয়েছে, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে একাধিক যে দুর্নীতি ছিল তা কিন্তু একবারে স্পষ্ট রয়েছে। কিন্তু শুধু কি রাজ্যের দোষ, নাকি যেভাবে দিনের পর দিন শুনানি পিছিয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কেন্দ্রের সংবিধানেরও যারা রয়েছে একদম উচ্চস্তরে তাদেরও তো গাফিলতি রয়েছে? সংবিধান তাকে তুলে রাখা হয়েছে, সংবিধানের কোনো কিছু না মানাটাই এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। এখন একটা নীতিই চলছে, তার নাম দুর্নীতি। রাজনীতিও সঠিকভাবে প্রযোজ্য হচ্ছে না। শাসক দলীয় রাজনীতি, এক কথায় দুর্নীতি কবলিত রাজনীতি। এরা কোনো সুবুদ্ধির ধার ধারে না। এরা পুরো রাজ্যটাকে একেবারে শোষণ করে নিজেরা লুটপাট করে কোটি কোটি কোটিপতি হয়ে নিজের লোকজনেরা এরা আর সকলকে বঞ্চিত করছে। শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, হাসপাতালগুলো, বেসরকারি ব্যবস্থাগুলো রমরম করে চলবে আর সরকারি সমস্ত ব্যবস্থা একেবারে উচ্ছন্নে চলে যাক আর এরা নিজেরা কোটি কোটি কোটিপতি হয়ে উঠুক, এই এদের সাধনা। আর্যিকর আন্দোলনের পর উপনির্বাচন দেখলাম, সেখানে তৃণমূল জয়ী হয়েছিল, 26 নির্বাচন হয়েছে। সাধারণ মানুষ কেন এখনো পর্যন্ত শাসক শিবিরের উপরে আস্থা টিকিয়ে রাখছে, কেন? এটা খুব সত্য কথা, খুব সত্য কথা। সাধারণ মানুষ, সমস্ত শ্রেণীর নাগরিক, সমস্ত রাজ্যবাসীর আজকে ফুঁসে ওঠা উচিত। কোথাও কি অন্য বিরোধী দলগুলোর উপর আস্থা করতে পারছেন না রাজ্যবাসী? না, রাজ্যবাসীর আস্থা করার মতন কিছু তারা করছেন না। আমি বলবো, আমি যেটুকু বুঝি আমার জ্ঞান বুদ্ধি, যদি আজকে বিরোধী শাসক দল ভিন্ন যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে তারা যদি ঐক্যবদ্ধভাবে এই শাসক দলের অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে, এমনকি ন্যায় বিচারালয়কেও কবলিত করার নামক যে মন্দ কর্ম, তার বিরুদ্ধে যদি এরা ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারত, তাহলে এই পরিস্থিতি হতো না। রাজনৈতিক দলগুলির ব্যর্থতা নয়, তাদেরও উদ্দেশ্য মানে ওই নিজেরা ক্ষমতা দখল করবে, এই উদ্দেশ্যের জন্যে তারা ঐক্যবদ্ধতা মানতে পারছে না। ঐক্যবদ্ধতা ছাড়া কোনো পথ নেই। আর এরা যারা শান্তিপূর্ণ উপায়ে এখনও বিক্ষোভ করে যাচ্ছেন, মামলার ইত্যাদির উপর ভরসা করছেন, বিচার ব্যবস্থার উপরে, তাদেরও আমার মনে হয় ভিন্ন পথ অবলম্বন করতে হবে। এই পথে সুরাহা নেই। শান্তি যারা বোঝে না, শান্তির অর্থ যারা বোঝে না, তাদের কাছ থেকে সুরাহা আশা করা যায়? শান্তিপূর্ণ পথে যায় না। বিক্ষোভ, বিদ্রোহ জরুরি। আমার এই বয়সে আমি এই কথা বলছি, বুঝতেই পারছেন। বিদ্রোহ কথাটা বলতেও লোকে এখন ভয় পায়, আর যদি ধরে নিয়ে যায়। আমি ভয়টাই বুঝি না, ভয়টাই একেবারেই চিনি না। আমার মনে হয় আজকে বিপ্লব খুব জরুরি। সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে, সমস্ত বঞ্চনার শিকার যারা হয়েছেন মানুষজন, তাদের পক্ষ থেকে। আজকে ওদের হচ্ছে, কালকে যে তোমাদের হবে না এর কেউ গ্যারান্টি দিতে পারে না। সাহস কিন্তু কেড়ে নিচ্ছেন একজন, ভয় চালিয়ে দিচ্ছেন এবং তার নিজের সাহসটা বাড়িয়ে ফেলছেন। বুঝতে পারছেন না সীমাবদ্ধতাটা কোথায়। সমস্ত ক্ষমতারই একটা সীমাবদ্ধতা আছে, সেটা তাদের বোঝা উচিত। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।